তাদেরকে সেই প্রেফারেন্সটা দেওয়া হয়। অফ স্টাম্পের দিকে সরে গিয়ে অন সাইডে খেলেছেন এবং একটি বাউন্ডারি পেয়ে যাবেন আব্দুল মাজিদ। গুড এক্সিকিউশন, জায়গাটা খুব আর্লি পিক করেছেন, তিনি জানতেন ডিপ স্কোয়ার লেগে কোনো ফিল্ডার নেই, সো ফাইন লেগ এবং শর্ট স্কোয়ার লেগের মাঝখান দিয়ে যদি বলটা সেই মেসেজটাই তাদেরকে দেয়া হয়েছে। আবার অফ স্টাম্পের দিকে চেপে গিয়ে অন সাইডে খেলে দিয়েছেন আব্দুল মাজিদ। শটটি ভালো এক্সিকিউট করছেন আজকে, স্পেশালি অফ স্পিনারের এগেনস্টে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন। আরও একটি চারের মার। সব থেকে বড় বিষয় হচ্ছে টার্ন সহকারে খেলছেন। ফিল্ড সেটআপটা জানেন, জাস্ট একটু মুভ অ্যাক্রস করছেন বলের পিছে যাওয়ার জন্য। লাইন অফ দ্য বল হাঁটু গেড়ে যত বাকটা ভেতরের দিকে ঢুকবে সেই টার্নটাকে ব্যবহার করেই মেরেছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ফাস্ট বোলার মহিউদ্দিন তারেকের কথা বলছি, কিন্তু জীবন ঠিক আছেন, তার হাতে বল করছেন বাটি বাক, অনেক বাক, যে বিজয়কেও ফাঁকি দিয়ে বলটা বের হয়ে গেছে তার গ্লাভসে লাগার পরও। লাইটনিং ফাস্ট আউটফিল্ড, ওয়াইড 4। প্রেশার রিলিজ হয়ে গেল খানিকটা বলতে হবে, কারণ কিছুক্ষণ আগেই সেই রান আউটের একটা ঝুঁকি, তারপর আবারও একটা প্রেশার বিল্ড আপ হতে না দেওয়া, সেই জায়গাটাতে ডেলিভারিটা আসলে অনেকটা বেশি টার্ন নিতে গিয়ে আসলে এই ঘটনাটা ঘটেছে। অধিক শোনাশিতে ও এবার ইয়ার্কার লেংথ ট্রাই করেছিলেন, সেটাকে লোয়ার ফুল টস বানিয়ে স্ট্রেট ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে বুলেট গতিতে সীমানার বাইরে, অনেকক্ষণ পর একটা চারের মার। দারুণ শট, বলবো না যে খুব বাজে বল ছিল, বাট ভালো বলটাকে কিন্তু কনভার্ট করেছেন। অ্যাটেম্পটেড ইয়র্কার ছিল, তবে সোজা ব্যাটে খেলেছেন, টাইমিংটাও ভালো ছিল। মিড অনের ফিল্ডার খানিকটা সোজা ছিল এবং কিছুটা সামনে দাঁড়িয়েছিল, যার কারণে এবারে শর্ট বল, এবং যেটা বলছিলেন আপনি, হয়তো তিনি ভাবছিলেন আগে থেকেই, তবে ভালো নেগোশিয়েট হয়েছে, চমৎকার ব্যাটিং এবং বাউন্ডারি আদায় করে নিয়েছেন, এবং বাউন্ডারি লাইনটা চেক হচ্ছে এখন। কিছুটা লাকি, ব্যাটার আব্দুল মাজিদ পুল খেলেছিলেন, তবে টপ এজ হয়েছে। লাকি উইকেট কিপারের মাথার উপর দিয়ে গিয়েছে, এটা ইট কুড হ্যাভ বিন এনিওয়্যার। যদি ফাইন লেগে চলে যেত, ফিল্ডারের একটা ক্যাচ হওয়ার সম্ভাবনা হলেও হতে পারতো, ইনফ্যাক্ট থার্ড ম্যানেও কিন্তু একটা সম্ভাবনা হতে পারতো। অনেক ক্ষেত্রে বলে এই কথাটা খুবই প্রচলিত যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এক্ষেত্রে আব্দুল মজিদকে ফেভার করেছে তার লাকটি, এবং তার যে ইন্টেনশনটা ছিল সেটা কিন্তু ঠিকই প্রতিফলিত হয়েছে। বাউন্ডারিটা চেক করে নিচ্ছেন। বসুন্ধরা পেপার এইটা তোফাইল একটু বাইরে চলে যা, সাদিক এখানে। ভালো একটা ডেলিভারি ছিল বলতেই হবে, এবং লাকি বাউন্ডারি, তবে সেটা 4 নাকি 6 সে বিষয়টা এখন থার্ড আম্পায়ার সেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করছেন। না গালিব বলল 4। আলি ডিভাইস তো টি স্পোর্টস থেকে ভালো। দুবাই কি দেখছ? চার দিছে। আমি দেখিনি, আমি তাকাই নি টপে যে একেবারে ব্যাক স্লিপ অঞ্চলটা আম্পায়ার বোঝার চেষ্টা করছেন। কি উইকেটে কি ব্যাটিং করে গেল এরা।
ওভার পরে ডেলিভারি সুইপ করে দিয়েছেন। 1 বাউন্স 2 বাউন্স, বল চলে গেল সীমানার বাইরে। আরো একটা 4-এর মার আব্দুল মজিদের ব্যাট থেকে। এবারে অন সাইডে ডিস্টেন্সটা পেয়ে গেলেন, প্রপার একটা শট। 4টি রান বাউন্ডারি দিয়ে ওভারটা শেষ হয়ে গেল। 28তম ওভারের সমাপ্তি এরই সাথে চলছে মাঠে এই মুহূর্তে। একজন ব্যাটার আব্দুল মজিদ, তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.